রেকর্ড আর মেসি যেন একে অপরের সমার্থক। মাঠে নামলেই যেন তাকে হাতছানি দেয় রেকর্ড বুক। ফুটবলের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন মেসি। ক্যারিয়ারে তার নেই কোনো অপূর্ণতা, কিন্তু হঠাৎ ইনজুরি মেসিকে শঙ্কায় ফেলে দিয়েছিল কোপায় রেকর্ডের পসরা সাজাতে। তবে আগের দিন সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানিয়েছিলেন মেসি শতভাগ ফিট না হলেও কানাডার বিপক্ষে খেলবেন। অবশেষে মেসি খেললেন, তবে পুরো ফিট হয়েই। আর সেমিফাইনাল খেলতে নেমেই পেলেন গোলের দেখা। তার সঙ্গে গড়লেন এক ঝাঁক রেকর্ড। মেসির এত শত রেকর্ড নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বুধবার নিউ জার্সিতে কোপার এবারের আসরের প্রথম সেমিফাইনালে 2-0 গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এতে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে, আর এরপর সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান মেসি। তার জাতীয় দলের হয়ে গোল সংখ্যা 109টি, 108 গোল করে তৃতীয় স্থানে ছিলেন আলিদাই। মেসির সামনে এখন রয়েছে কেবল 130 গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে মূল টুর্নামেন্টে এটি মেসির 27তম গোল। এছাড়া কোপার সেমিফাইনালে এটি তার তৃতীয় গোল। ফুটবলে অধ্যায়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির গোল সংখ্যা এখন 838টি। এদিকে কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে 38টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন মেসি। প্রতিযোগিতামূলক খেলায় গোল পেয়েছেন 21টি ভিন্ন দেশের বিপক্ষে। অন্যদিকে 2007 সাল থেকে এটি তার ষষ্ঠ কোপা আমেরিকার গোল। কেবল ঘরের মাঠে 2011 সালে তিনি গোল পাননি। কোপা আমেরিকায় এখন পর্যন্ত 14টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। সবার উপরে আছেন মেসির স্বদেশী নরবার্ট মেন্ডেস এবং ব্রাজিলের জিজিনহো। এছাড়া কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় বয়স্ক ফুটবলার হিসেবে গোল করলেন মেসি। তার আগে আর্জেন্টিনার অ্যাঞ্জেল লুবার্না ও মেক্সিকোর রাফা মার্কুয়েজ রয়েছেন বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার তালিকায়। উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজকের ম্যাচে তৃতীয় মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করে নেয় কানাডা। কাইল লারিনের কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জ্যাকব শ্যাফেলবর্গের যে শটটি নেন তা চলে যায় পোস্টের উপর দিয়ে। পরে ম্যাচের 12তম মিনিটে প্রতিপক্ষের পোস্টে প্রথম শট নেয় আর্জেন্টিনা। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে কানাডা বক্সের কাছে এসে লিওনেল মেসিকে পাস দেন ডি মারিয়া। তবে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের 23 মিনিটে এসে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডিপল। বল পায়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নম্বর 9। প্রথমার্ধে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসিও, তবে তার শট গোলবারের বাইরে চলে যাওয়ায় স্কোরশিটে নাম তোলা হয়নি বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কানাডার জেনাথন শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন এমিলিয়ানো মার্টিনেজ। বিরতির 51 মিনিটে কানাডা গোলটি হজম করে নিজেদের রক্ষণের ভুলে। মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে যায় আর্জেন্টাইন অধিনায়ককে আর অফসাইড নিয়ে ভাবতে হয়নি। অ্যানজো ফার্নান্দেজ বক্সের জটলার মধ্যে শট নিলে মেসি তাতে শুধু পা ছুঁয়েছেন, আর তাতেই 2-0 গোলে লিড পায় 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।